হ্যালো এভরিওয়ান, আবার চলে এসেছি আমার একটা নিউ ব্লগ নিয়ে। এই ব্লগটা আমাদের হানিমুনের ব্লগ, মানে বিয়ের 1 বছর পর আমরা হানিমুনে গেছি। তো কী কী মজা করেছি, কোথায় গেছি সেটা তোমরা দেখতে থাকো, আর কেমন লাগছে সেটা কিন্তু অবশ্যই আমাকে জানাবে। আশা করছি ব্লগটা তোমাদের খুবই ভালো লাগবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সোনাপ্রিয়া সিরিজ। আজকে রেডি হয়ে গেছি, এত সকাল সকাল কোথায় যাচ্ছি, আমরা কোথায় যাচ্ছি সেটা অবশ্যই তোমাদেরকে বলবো। আর মানে কোথায় যাচ্ছি না যাচ্ছি একটু হলেও আপডেট তোমাদেরকে আমি একটু দিইনি, আগে গিয়ে অবশ্যই দেবো। চলো তাহলে যাচ্ছি, আর দেখো কোথায় যাচ্ছি। হয়তো অনেকে ক্যাপশন পড়ে বুঝতে পেরেছে যে আমরা কোথায় যাচ্ছি। চলো তাহলে যাই। যখন বাড়ির থেকে বেরিয়ে গেছি, এখান থেকে ধরবো অটো, তারপরে যাব বাসের ওখানে। আমার বাসে করেই যাচ্ছি। এখন অটোর জন্য আমরা অপেক্ষা করছি, সরি টোটো। তাহলে ফাইনালি বেরিয়ে পড়লাম দীঘা যাওয়ার উদ্দেশ্যে। এই যে এখানে কালী মায়ের মন্দির আছে, ওখানে আমি একটু প্রণাম করে নিলাম যাতে আমরা ভালোভাবে যেতে পারি আর আসতে পারি। তারপরে এই যে আমরা যাচ্ছি, আর ওই যে সামনে আসছে বিশ্বকর্মা বাস, ওই বাসে করেই আমরা যাচ্ছি। আর বাসে উঠেই এত পরিমাণে ঘুম পেয়ে গেছিলো, যার জন্য আমি কোনো ক্লিপই নিতে পারিনি। তো তারপরে যখন আমরা নামি একটা জায়গায় স্টে করি, বাসটা দাঁড়ায় একটা জায়গায়, সেখানে দাঁড়িয়ে একটু কিছু ক্লিপ নিয়েছিলাম, কিছু খাবার দাবার নিয়েছিলাম। তখন তোমাদের সাথে আমি একটু শেয়ার করলাম যে আমরা কোথায় বসেছি, কীভাবে বসেছি। তো আমি যে আমার 2 সিটার নিয়েছিলাম দুজনের জন্যে, তো 3 সিটারে আমরা যাইনি। তো এখানে বসে একটু খাওয়া দাওয়া করছিলাম। আর প্রথমেই বাসে উঠে এত পরিমাণে বমি পাচ্ছিল, মানে বাসের গন্ধটা আমি নিতে পারছিলাম না। তারপরে ধীরে ধীরে ওটা ঠিক হয়ে যায়। তারপরে কুরকুরি যেগুলো নিয়ে এসেছি সেগুলো আমরা দুজনে খাওয়া দাওয়া করে নিই। তো আমাদের সাথে আরও বিস্কুট, জল, কেক এটা সেটা ছিল, সেগুলো খাওয়া দাওয়া করে ওখান থেকে চলে যায় অসাধারণ ছিল ওয়েদারটা, কিছু বলার নেই। ভিউ দেখতে দেখতে মজা নিতে নিতে আমরা দুজন টোটো করে যাচ্ছিলাম। অসাধারণ ভিউ ছিল, অসাধারণ। এত সুন্দর নাচারা দেখতে দেখতে ফাইনালি আমরা আদিত্যা রিসর্টে চলে আসি। তো ফাইনালি আমরা ঢুকে যাই। এত সুন্দর রিসর্টটা কি বলবো, এখানে 12টা রুম ছিল, 12টা রুমই বুক ছিল। আমরা যখন গেছি তখন এই রুমটা সবে যারা ছিল তারা বেরিয়ে গেছিলো, তাদের রুমটা ফ্রেশ করে আমাদেরকে দেওয়া হলো। তখন ফাইনালি আমরা রুমে ঢুকলাম। দেখাই প্রথমে, এই হচ্ছে প্রথমে বিচ, ওই দেখো বিচের ধারে তোমরা দেখতেই পাচ্ছ আশা করি। এখান থেকে এই হচ্ছে আমাদের রুম, ঢুকে পারে তোমার পড়বে বাথরুম, একটা ওয়ার্ক দেওয়ার মতন আছে, শু রাখার। এটা ওয়ার্ক দেওয়া আছে, সাইডে কি বলে একটা, এখানে একটা টিভি আছে, এখানে আমি আছি, খুব পাগল পাগল লাগছে দেখতে আমাকে। আর এখানে আছে, এই হচ্ছে আমাদের বেড, দূরে করি। আর তোমার দাদা বসেই আছে ওখানে, দেখো ঠিক রুমটা এইরকম কিছুটা। আর আমাদের জানলা দিয়ে এখন সি বিচ দেখা যায়, দেখো ওই যে জানলা দিয়ে দেখা যায় আমাদের। তো তোমার বলো ব্লগটা কেমন হচ্ছে। আর আমাদের ফার্স্ট ডে এইটা মন্দারমণিতে। হয় আমাদের মন্দারমণি এসেছি প্রথমেই, আর এখান থেকে যাব দীঘাতে, বাট এখন মন্দারমণিতে স্টে করছি। তো চলো, অনেক কিছু ঘোরার আছে, অনেক কিছু করার আছে। আর বিয়ের পরে এইটা আমাদের ফার্স্ট হানিমুন বলতে পারো। এইটা আমাদের বিয়ের পর হানিমুন। আসো এদিকে, আসো এদিকে, আসো এদিকে, আসো, আরে আসো না। এইটা আমাদের বিয়ের পর ফার্স্ট হানিমুন কি 1 বছর 2 মাস পরে আমাদের হানিমুনে এসেছি। তো ঘুরতে আসা বলো আর হানিমুনে বলো, যাই বলো সেটাই। তো মজা হচ্ছে, আর কতটা মজা করছি না করছি সেটা কিন্তু অবশ্যই দেখবে। আর ব্লগটা কেমন সেটা কিন্তু অবশ্যই জানাবে। হাতটা দাও, হাতটা দেখো কি দেখাচ্ছ ওটা? ওই যে সি বিচ, যতদূর দেখছি মনে হচ্ছে না যে ও তো শেষই নেই, বলছে আকাশের সাথে লিপ্ত হয়ে গেছে।
তোমাদের দাদা বসে বসে পুলেতে। পুলে নেমে কেমন লাগছে? না লাভ না লা ও আর তুলতে হবে না, পরে তুলবেন। সমুদ্রতে খুব একটা চান করতে পারিনি, মানে আমি করিনি, তোমার দাদা চান করেছিল আর আমি চলে আসলাম সুইমিং পুলে। সত্যি বলছি এত পরিমাণে ভালো লাগছিলো, আর এখানে গানও চলছিল। বাধ্যগতভাবে আমি এখানে মানে কপিরাইট পড়ার ভয়তে আমি এখানে ভয়েসে বলছি, কারণ গানের জন্য তো কপিরাইট দিয়ে দেবে। আর এখানে এত মজা হয়েছিল কি বলবো। খাওয়া শুরু করো তুমি। তো সমুদ্রে চান করে তারপর পুলে চলে এসে অনেক সময় মজা করে রুমের মধ্যে চলে এসে লাঞ্চ অর্ডার দিয়ে দিই। এখানে ছিল চিকেন, ছিল ডাল, ছিল সবজি, ছিল চাটনি, পাঁপড়, অসাধারণ ছিল একটা একটা খাবার। দুপুরবেলা লাঞ্চ করার পরে হঠাৎ করে আমার গায়ে এত পরিমাণে জ্বর চলে আসে যে আমি ওখান থেকে উঠতে পর্যন্ত পারি, মানে এত পরিমাণে 102-3 জ্বর চলে আসে। অ্যান্টিবায়োটিক খেয়েও আমার কোনো কাজ দিচ্ছিল, মানে এত পরিমাণে জ্বর চলে এসেছিলো। তো আমরা তো ওই দিন কোথাও ঘুরতেই পারিনি, সারাদিন ঘরের মধ্যে বসেছিলাম। আমরা ভেবেছিলাম সন্ধ্যেবেলা একটু বেড়াবো বা কোথাও যাবো, আশপাশে এই সমুদ্রের ধারে যাবো। এত জ্বর আমি ঘর থেকে বার হতেই পারিনি, এত পরিমাণে। The next day. হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের মন্দারমণিতে সেকেন্ড দিন, বাট এত পরিমাণে জ্বর যে সারাদিন আজকে দুপুরবেলা খাওয়া দাওয়া করে দীঘায় যাওয়ার কথা ছিল, বাট যেতে পারিনি, মানে এতটাই জ্বর অ্যান্টিবায়োটিক পর্যন্ত কাজ করছিল না, তাই কোথাও যেতে পারিনি। এই সন্ধ্যেবেলা এখন একটু বিচের ধারে বসে, বিচের ধারে তো অনেকটা দূরেই আছি, কারণ জোয়ার বলে এখন জলটা অনেকটা কাছে এসে গেছে। এখন দুজনে বসে বসে, এই যে উনি আর আমি বসে বসে এখন এই যে কুরকুরি আর বিঙ্গো খাচ্ছি। কিছু করার নেই, কোথাও যেতে পারিনি, ঘুরতেও পারিনি। আমাদের হানিমুনে আসাটা পুরো বেকার, মাটিতে চলে গেছে বলতে গেলে, কারণ কোথাও যেতেও পারিনি, ঘুরতেও পারিনি, সারাদিন শুধু ঘরের মধ্যেই আছি। আর ব্লগটা আমি কন্টিনিউ করতে পারিনি, কারণ এত পরিমাণে জ্বর ছিল, তাতে ব্লগটা আমি করিনি। কালকে ব্লগটা করেছিলাম, আজকে এখন জাস্ট স্টার্ট করলাম, এখন জাস্ট একটু ভালো আছি বলে, আর ওইভাবেই চলছে। কালকে এখান থেকে যদি দীঘা যেতে পারি, তা ওখান থেকে বাড়ি চলে যাবো। আমাদের মঙ্গলবার দিন যাওয়ার কথা ছিল, বাট মঙ্গলবার দিন না, আমার কালকে এখান থেকে চলে যাব, তাই তো। এখন বারোই সবেই দুটো খাবার নিয়ে এসেছি, মানে এতটা জ্বর যে বার হতে পারিনি, সবে এখন বারোয় সবে এই খাবারটা নিয়ে। এই যে এতটা কম্পার্টমেন্ট আছে, এই যে সব ফাঁকা, একমাত্র আমরা দুজন ছাড়া কেউ নেই। এই যে ঘরে ঢুকছে, এই ঘরটা আমরা আছি, কেউ নেই, শুধু আমরাই আছি, তাই তো। হ্যাঁ চলে আসো। কেউ নেই, শুধু আমরা আছি দুজনে, আমার দুজন ছাড়া কেউ নেই এখানে। দীঘাতে এত পরিমাণে বাবা এবার কি বলছো। বাবা এত পরিমাণে রোদ, কি বলবো, ভীষণ এইভাবেই আমাদের কেটে গেল 2 রাত 1 দিন। তো লাস্ট দিন সকালে যখন আমার গাড়ি ধরার জন্য নিউ দীঘাতে যাই, কারণ আমার বাসে করেই আসবো বলে নিউ দীঘাতে এবং বাসের টিকিট কাটতে গেছিলাম, যাবার সময় আমি কেটে যাইনি। তো আমাদের মঙ্গলবার দিন আসার কথা ছিল, সেটা আমার সোমবারের দিন চলে আসি। তাই নিউ দীঘাতে গিয়ে টিকিট কেটে আমাদের 11:30 গাড়ি ছিল বলে আমরা 9টার মধ্যে পৌঁছে গেছিলাম। তাই বাকি টাইমটা দীঘাতে ঘুরি। হট করে এত পরিমাণে শরীর খারাপ করে গেছিলো কি বলবো, যার জন্য বাধ্যগতভাবে বাড়ি চলে আসে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত কেমন লেগেছে সেদিন অবশ্যই কমেন্টে জানাবে, লাইক করবে, শেয়ার করবে অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। বাই বাই।